আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের বিষয় হচ্ছে আল্লাহর আইন না মানার ক্ষতি, অথবা ইসলামী আইন না থাকার কারণে আমরা গরিব মানুষেরা যেভাবে ক্ষতিগ্রস্ত হই। বিশেষ করে আমরা গরিব যারা আছি তারা কিভাবে ক্ষতিগ্রস্ত হই ইসলামী আইন না থাকার কারণে, সেই বিষয়ে কিছু কথা বলার জন্য চেষ্টা করতেছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আলহামদুলিল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন, এমপি, মন্ত্রী, ডিসি, এসপি, চেয়ারম্যান, মেম্বার, বড় বড় সরকারি কর্মচারী, কর্মকর্তা, সচিব, সাংবাদিক, এদের ছেলে মেয়ে কি কখনো খুন হয়? হয় না, খুব কম। 100 জনের মধ্যে আপনি 2 জনে পাইতেন না। 100 জনের মধ্যে কি 2 জনে পাইতেন না? খুন হয় গরিব মানুষের ছেলেমেয়েরা। জুলাই আন্দোলনে 1400 জন মানুষ খুন হয়েছে। এরা কি নেতা নেত্রী বা এমপি মন্ত্রীর ছেলেমেয়ে, সচিবের ছেলেমেয়ে, বড় বড় রাজনৈতিক যে নেতা আছে তাদের ছেলেমেয়ে? না। কারা এগুলো? এরা কারা? আর হচ্ছে আমাদের মতো সাধারণ গরিব মানুষেরা, সরকারি কর্মকর্তা, কর্মচারী, আমলা, তাদের ছেলেমেয়ে কি হয় না? খুন হয় না। তাহলে দেখেন, যদি আল্লাহর আইন থাকতো রাষ্ট্রীয়ভাবে যদি আল্লাহর আইন কার্যকর করা হইতো, যারা খুনিদেরকে যদি আদালতে বিচারের মাধ্যমে খুনি প্রমাণিত হওয়ার পরে খুনি ব্যক্তিকে প্রকাশ্যে দিবালোকে মানুষের সামনে মৃত্যুদণ্ড, শিরচ্ছেদ কার্যকর করা হইতো, তাহলে এই খুনিরা আর ভবিষ্যতে খুন করার সাহস পাইত না। একজনের মৃত্যুদণ্ড দিলেই সমস্ত দেশের অপরাধীরা, খুনিরা সবাইকে সতর্ক হয়ে যেত, সাবধান হয়ে যেত, আর খুন করতো না। যে সকল মুসলিম দেশে, বিশেষ করে সৌদি আরবে খুনের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ড, সেই দেশে এত খুন হয় না। ইরানেও কি প্রকাশ্যে মৃত্যুদণ্ড, আল্লাহর আইন আছে, এই জন্য সেই দেশে কি এত মানুষ খুন হয় না। অথচ বাংলাদেশে প্রায় প্রত্যেক দিন 30-40 জন মানুষ খুন হইতেছে। তাইলে খুন হইতেছে কারা? গরিব মানুষের সন্তানরা, আমরা যারা গরিব আছি আমাদের সন্তানরা। কিন্তু ইসলামী যে আইন আছে খুনের যে শাস্তি, সেটা কি এমপি মন্ত্রীরা এই আইন সংসদে পাশ করে না, সংবিধানে প্রণয়ন করে না, আইন আদালতে এগুলি প্রয়োগ করে না। কারণ কি? কারণ হচ্ছে গরিব মানুষ আমরা যখন একজন আরেকজনের দ্বারা খুন হই, গরিব মানুষই ধরেন ধনী মানুষের লোকেরা গরিব মানুষের খুন করল, তখন এই গরিব মানুষটা কি মামলা চালাইতে পারে না। মামলাই চালাইব না সংসারই চালাইব? ধরেন আমার কোন আত্মীয় স্বজন কেউ খুন করলো, আমি মামলা চালাইতে পারবো? 1 বছর 2 বছর চালে কমে আর সম্ভব না। তখন গ্রামের যারা ঘুষখোর আছে, বিচার যারা করে, চেয়ারম্যান, মেম্বার, প্রভাবশালী, বিভিন্ন রাজনৈতিক দলের বড় বড় নেতা যারা আছে, তারা আইসা বলবো তুমি তো মামলা চালাইতে পারতা না, খুন যেহেতু হয়ে গেছে তোমারে 5 লাখ টাকা লয়ে দেই, মামলাটা উড়ে এলাম। তখন আমি ভাববো যে আমি তো সংসারই চালাইতারি না, মামলা কেমনে চালামো, 5 লাখ টাকা পাইতেছি, যাক লয়ে নেই। তা খুনি মনে করে যে তখন খুনি ব্যক্তি 5 লাখ টাকা দিয়া কি হয়ে যায়, খুনের মামলা থেকে অব্যাহতি পাওয়া যায়, বা 2 লাখ টাকা 3 লাখ টাকা দিয়া খুনের মামলা থেকে অব্যাহতি পাওয়া যায়। খুনি মনে করে আমার তো আর এই শাস্তি হইতো না, মৃত্যুদণ্ড হইতো না, তাই খুন করতে সে আবার ওই জামিনে বের হয়ে আয়া আবার মানুষ খুন করে, আবার আরেকজনের খুন করে। এভাবেই একজন খুনি ব্যক্তি মহা খুনি ব্যক্তিতে পরিণত হয়। কিন্তু আল্লাহর আইন যদি কার্যকর না থাকতো তাহলে এই অবস্থা হইতো না, খুনি ব্যক্তি খুন করার সাহস পাইত না। তখন ওই 5 লাখ টাকা তো আমি পুরা টাকা পাইতাম না। যারা চেয়ারম্যান, মেম্বার আছে, রাজনৈতিক দলের বড় নেতা আছে, তারাই 5 লাখ টাকাতে মনে করেন 3 লাখ টাকা তারাই খাই লাগবে, আর 2 লাখ টাকা আমার আনতে অনেক কষ্টে পাওয়া যেত না। তো সমাজের প্রভাবশালী লোক যারা আছে তারাও কি উপকৃত হয়। খুন হইল আমরা গরিব মানুষেরা, আমি ক্ষতিগ্রস্ত হইলাম, কিন্তু উপকৃত হইল ওরা সবাই। খুনি ব্যক্তিরও বিচার হইল না, ঘুষমুষ খায়া ওই গ্রামের চেয়ারম্যান, মেম্বার, প্রভাবশালী যারা, তারাও কি টাকা পয়সা ইনকাম করতে পারলো ঘুষের মাধ্যমে। তাহলে ধনী লোকেরা ক্ষতিগ্রস্ত হয় না, ক্ষতিগ্রস্ত হয় আমরা যারা গরিব তারা।
কেন? আল্লাহর আইন কার্যকর না থাকার কারণে, আল্লাহর আইন না থাকার কারণে। আর আমরা যারা আল্লাহর আইন 54 বছর ধরে আল্লাহর আইনে যারা বিচার করে না, আমরা গরিব মানুষেরা তাদেরকে কি করি? ভোট দিই। সারা বছর নামাজ রোজা করি, ভোট যখন আয়ে, নির্বাচন যখন আয়ে, তখন ইসলাম বিরোধী দলের কি করি? ভোট দিই। আমাদের দোষ বেশি। যাই হোক, এই দোষ থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের চেষ্টা করতে হবে। আর এই জন্য খুনি ব্যক্তিদের বিচার হয় না, এই জন্য তারা ভয় পায় না, বাইরে এসে আবার খুন খারাপি করে। তারা জানে যে আমাদের তো শাস্তি হইত না। এরপরে সংসদ সদস্যরা, এমপি মন্ত্রীরা পাশ করে না, কারণ তাদের নেতাকর্মীরাই, আবার অনেক সময় দেখা যায় এইসব দলের নেতাকর্মীরাই কি বিভিন্ন খুনের সাথে সংশ্লিষ্ট থাকে। যেমন 2024 সালের 5ই আগস্টের পর থেকে বিএনপি এবং ছাত্র দলের হাতে 271 জন মানুষ খুন হয়েছে। কয়শো? 271 জন, 71টি খুনের ঘটনা ঘটছে তাদের দ্বারা। আর তারা দর্শন করছে 81 জন লোক। আচ্ছা, এটা পরে বলতেছি। এরপর দেখেন, এই জন্য সৈয়দ আবুল আলা মওদুদি রহমতুল্লাহ আলাহি উনি বলছেন যে ইসলামী আইন প্রতিষ্ঠিত হওয়ার ব্যাপারে সমাজের প্রভাবশালী লোকেরা বাধা দেয়। বা ওই যে চেয়ারম্যান মেম্বাররা তাদের ঘুষ বন্ধ হয়ে দেব, সুদখোরের সুদ বন্ধ হয়ে দেবে। এই জন্য তারা কি ইসলামী আইন প্রতিষ্ঠিত হওয়ার ব্যাপারে তারা বাধা দেয়। আর এই জন্য তারা হইলো আকীদাগত মুনাফিক, যেটা আমি আগের প্রশ্নের মধ্যে বলছিলাম। আমরা যদি এসব অসৎ, চাঁদাবাজ, ঘুষখোর, সন্ত্রাসীদেরকে সন্ত্রাসীদের যারা লালন পালন করে তাদেরকে ভোট দেই, চেয়ারম্যান মেম্বার বানাই, তারা ক্ষমতায় গিয়ে আমাদের ক্ষতি করে, তাদের দ্বারা আমরা ক্ষতিগ্রস্ত হই। দেখেন, স্বামী স্ত্রীকে খুন করে টুকরা টুকরা করে রাখছে বিভিন্ন জায়গায়। এই যে একটা সংবাদ ইউটিউবে সার্চ দিলে দেখবেন, এরাও আমাদের মতো কি স্বামী স্ত্রী যে খুনের ঘটনা, স্ত্রী স্বামীকে খুন করে, স্বামী স্ত্রীকে খুন করে, এরা কি কোনো ধনী মানুষের এসপিডিসির লোকেরা খুনায়, এমপি মন্ত্রীর স্ত্রী ছেলেমেয়েরা খুনায় না, আমাদের মতো গরিব মানুষ। আমরা এই ক্ষতিগ্রস্ত হই আল্লাহর আইন না থাকার কারণে। এই জন্য আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য ইসলামী দলকে ভোট দিতে হবে। জামাত ইসলাম আছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ আছে, খেলাফত মজলিস আছে, এরপরে তাহির হুজুরের দল আছে, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ, তাদেরকে ভোট দিতে হবে। দেখেন বাংলাদেশের মানুষ কত খারাপ, সারা বছর নামাজ রোজা করে ভোট দেয় গিয়ে ইসলাম বিরোধী দলের। তাহির হুজুর, আপনার জামাত পছন্দ হয় না, চরমনেরে ভোট দেন, চরমনে পছন্দ হয় না, ইসলামী ফ্রন্টের ভোট দেন, মোমবাতি মার্কা ভোট দেন, তাই দিলেন না তো। তাহির হুজুর পাইছে 84,000 ভোট, আর ওইখানে ইসলাম বিরোধী শক্তি যারা আকীদাগত মুনাফিক, তারা ভোট পাইছে 1,72,000। এই হলো অবস্থা। এরপরে দেখেন, ইসলামী দলের লোকদেরকে যদি আমরা ভোট দিই, তারা ক্ষমতায় গিয়ে কি ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। এরপরে দেখেন, আপনার ছেলে মেয়ে বিদেশে থাকে, আপনার আমার ছেলে মেয়ে ভাই বোন এরা অনেকেই কি বিদেশে থাকে, অনেক প্রবাসী আছে, তারা সেই দেশ থেকে বাংলাদেশের বিভিন্ন ব্যাংকে টাকা পাঠায়। সেই টাকা মন্ত্রী এমপিরা নিয়ে ঋণ করে নেয়, ঋণের নামে নেয়, নিয়ে আর পরিশোধ করে না। সেই টাকা দিয়ে হাজার হাজার কোটি কোটি টাকা তারা ব্যাংক থেকে ঋণ নেয়, ঋণ নিয়ে সেটা আর পরিশোধ করে না। আপনার ছেলেমেয়েরা বিদেশে 16 ঘন্টা, 12 ঘন্টা, 13 ঘন্টা, 15-16 ঘন্টা পরিশ্রম করে টাকা পয়সা ইনকাম করা, সেই টাকা বাংলাদেশের ব্যাংকে পাঠায়, ব্যাংক থেকে এই মন্ত্রী এমপিরা লয়ে যায়, নিয়ে কী করে তারা নিজেরা ব্যবসা বাণিজ্য করে, বিদেশে টাকা পাচার করে, টাকা ইনকাম করি আমরা গরিব মানুষেরা। আর সেই টাকাটা ব্যবসা বাণিজ্য করে ধনী থেকে আরও ধনী হয় মন্ত্রী এমপিরা, বড় বড় রাজনৈতিক দলের বড় বড় নেতারা। তাইলে দেখেন, ইসলামী দলের লোকদেরকে যদি আমরা ভোট দিতাম, তারা ঋণ নিল, সেই ঋণ আবার কি করত? পরিশোধ করত। যেমন জামাত ইসলামের 2001 থেকে 2026 সাল পর্যন্ত, 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত জামাত ইসলামের 17 জন এমপি ছিল, আর অন্য ইসলামী দলের ছিল আরও 5 জন। 17-এর পাশে কত? 22 জন। তাদের নামে কোনো ঋণ, ব্যাংক থেকে ঋণ নিচ্ছে এরকমও নাই, 1 টাকার দুর্নীতিও নাই। 3টা মন্ত্রণালয় পরিচালনা করছে জামাতের 2 জন এমপি, মতিউর রহমান নিজামী আর আলী হাসান মোহাম্মদ মুজাহিদ। 1 টাকার দুর্নীতিও নাই। দুর্নীতি না পায়া, সাদাবাজি না পায়া, কোনো অপরাধ না পায়া, যুদ্ধ অপরাধের মিথ্যা মামলায় তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
তাহলে দেখেন যে মন্ত্রী এমপিরা আমাদের টাকা দিয়ে কি করে, তারা ব্যবসা বাণিজ্য করে। আর আওয়ামী লীগের আমলে বিদেশে পাচার হয়েছে কত লাখ টাকা? 28 লাখ কোটি টাকা। কত? 28 লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে আওয়ামী লীগের আমলে। এই টাকাটি কোত্থেকে আসছে? আপনার আমার টাকা, গরিবের টাকা, চাঁদাবাজির টাকা, লুটপাটের টাকা, দুর্নীতির টাকা। এই টাকাগুলি আমাদের কাছ থেকে তারা নিছে। তাদের চাঁদাবাজির কারণে দেশের পণ্যের দাম বেড়ে যায়, মোবাইলের কল রেট বেড়ে যায়। আপনি যেখানে পাইতেন 100 টাকা দিয়া 200 মিনিট, সেখানে আপনি 100 টাকা দিয়ে পাইবেন 150 মিনিট। ওই চাঁদাবাজদের কারণে। চাঁদাবাজরা তাদের বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানের মালিক যারা, তাদের কাছ থেকে এই চাঁদাবাজরা চাঁদা নেয়। তাই ব্যবসায়ীরা কি তাদের বাড়ি থেকে চাঁদার টাকায় না দেয়? দেয় না। তারা যে পণ্যের বিক্রি করে সেই পণ্য আমরা ক্রয় করি, আমাদের কাছ থেকে ওই চাঁদার টাকাটা তারা রেখে দেয়। তা 28 লাখ কোটি টাকা পাচার হয়েছে বিদেশে। এরপরে দেখেন বিএনপির 13 জন এমপি প্রার্থীর ঋণের পরিমাণ ব্যাংক থেকে তারা নিচ্ছে কত টাকা? 5,887 কোটি টাকা। 5,887 কোটি টাকা। এই টাকা নিয়ে তারা আর পরিশোধ করে নাই। চট্টগ্রাম 4 আসনের এমপি আসলাম চৌধুরী বিএনপির 1,700 কোটি টাকা ব্যাংক থেকে ঋণ নিয়েছে, নিয়ে আর পরিশোধ করে নাই। আমাদের ধর্মমন্ত্রী কায়কুবাদ একদম আপাদমস্তক সুন্নতি লেবাস, মাননীয় ধর্মমন্ত্রী কায়কুবাদ হুজুর, ওনার ঋণ হল 30 কোটি টাকা। এই টাকা নিয়ে আর দেয় নেই, ঋণ পরিশোধ করে নেই। এরপরে আওয়ামী লীগের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান, সে বিদেশের মধ্যে 297টা বাড়ি করছে। কত? 297টা বাড়ি করছে। এত বাড়ি তার দরকার আছে? 297টা বাড়ি করতে কোটি কোটি টাকা গেছে। এই টাকাগুলো কোথা থেকে নিছে? বাংলাদেশ থেকে নিছে। বাংলাদেশের জনগণের টাকা, দুর্নীতির টাকা, সুদ ঘুষের টাকা, চাঁদাবাজির টাকা, আমাদের টাকা, আপনার আমার টাকা, গরিবের টাকা। তাইলে দেখা যায় যে আমরা যারা গরিব, আমরা এদেরকেই ভোট দিই, এই চাঁদাবাজ দুর্নীতিবাজ এদেরকে ভোট দিই, আর এরাই আমাদের টাকা লুটপাট করে খায়, ধনী হয়। আর আমরা গরিবরা গরিবই থাকে, যে আমরা ক্ষতিগ্রস্ত হই। মোবাইল কোম্পানির কাছ থেকে যদি 1 কোটি টাকা সরকারি দলের লোকেরা চাঁদা নেয়, তা মোবাইল কোম্পানি 1 কোটি টাকা আমাদের কাছ থেকে নেব। তা বিদেশ তো আইনা দিব। যেমন রবি আর এয়ারটেল সিম হইল ইন্ডিয়ান সিম। ইন্ডিয়ান যারা এই কোম্পানির এই সিমের দায়িত্বে আছে বাংলাদেশে, বড় অফিসার যারা, তাদের কাছ থেকে সরকার যদি চাঁদা নেয়, চাঁদা না দিলে তো সিম বন্ধ করে দেবো, এই দেশে ব্যবসা করতে পারছি না, চাঁদা দেয়। আপনি ব্যাংক থেকে ঋণ দিবেন না, ব্যাংকের লোকের তো দোষ নাই। ব্যাংক থেকে ঋণ দিবেন না মন্ত্রী এমপিদেরকে, মন্ত্রী এমপিরা আপনার ব্যাংক বন্ধ করে দেব। কী করবেন? দিতে বাধ্য। আপনি ব্যবসা বাণিজ্য করেন, চাঁদা দিবেন না, আপনার ব্যবসা বাণিজ্য বন্ধ। ব্যবসা প্রতিষ্ঠানের উপরে হামলা চালাইব, লাইসেন্স বাতিল করে দেব। আমরা চাঁদা দিতে বাধ্য। তাহলে এইটা থেকে মুক্তি পাইতে হইলে যারা সৎ লোক, ইসলামী দলের লোক যারা, তাদেরকে ভোট দিতে হবে। জামাত ইসলামের লোকেরা চাঁদা নেয় না। চরমানের পিসাবের দল, চরমানের পিসাবে তাদের দলের লোকেরা যদি এমপি মন্ত্রী হইত, তারা চাঁদা নিত না। মামুনুল হক মাওলানা, উনি কি চাঁদাবাজি করবো? এমপি হলে করতো না। তা আমরা তাদেরকে ভোট দিছি। তাহেরি হুজুর, উনি পাশ করলে এমপি হইলে, উনি কি চাঁদাবাজি করতো? ওনার লোকেরা চাঁদাবাজি করতো না। তা দেশের জনগণকে তাদেরকে ভোট দিছে? দেয়নি। কারে ভোট দিছে? চাঁদাবাজ, দুর্নীতিবাজ, চোর, ডাকাত যারা, তাদেরকে। এরপরে দেখেন গরিব মানুষের মেয়েরা কি দর্শিত হয়। এসপি, ডিসিপি, গভর্নর, সচিব, এমপি, মন্ত্রী, বড় বড় রাজনৈতিক দলের নেতা যারা, বড় বড় নেতা যারা, তাদের ছেলেমেয়েরা দর্শিত হয়, মেয়েরা দর্শিত হয় না। গরিব মানুষের মেয়েরা দর্শিত হয়। তাইলে এই দর্শন বন্ধ করার জন্য আল্লাহর আইন যদি থাকতো, তাহলে তারা দর্শন করতে পারত না, আমরা গরিব মানুষেরা ক্ষতিগ্রস্ত হইতাম না। দেখেন ছাত্রদল আর বিএনপির দ্বারা কয়েক মাসের মধ্যে 81টা দর্শনের ঘটনা ঘটছে। 81টা দর্শনের ঘটনা ঘটছে। তাহলে চাঁদাবাজের ঘটনা ঘটছে 366টা। এরপরে মানুষের বিভিন্ন জায়গায় ব্যবসা প্রতিষ্ঠান, বাড়ি ঘর
এগুলোর মধ্যে হামলা চালাইছে 596টা, 97টা লুটপাটের ঘটনা ঘটছে। এরকম তো ঘটতেই আছে, এগুলো তো আগে ঘটছে, এখনও ঘটতেছে। তো তাহলে গরিব মানুষের মেয়েরা কি দর্শিত হয়? দর্শনের যে শাস্তি, ইসলামী শাস্তি, বিবাহিত লোকে যদি ব্যভিচার করে, জানা ব্যভিচার করে বা দর্শন করে, তাহলে তাকে কি প্রকাশ্যে পাথর মেরে হত্যা করা। একজন লোকেরও যদি এই শাস্তি দেওয়া হইতো তাহলে দর্শন বন্ধ হয়ে যেত। ছোট ছোট মেয়েদেরকে দর্শন করে কি করে? খুন করে আলায়। 11 বছর 12 বছরের মেয়েদেরকে দর্শন করে খুন করে আলায়। এই দর্শন বন্ধ করতে হলে আমরা যারা এই যে দর্শিত হয় ছোট ছোট মেয়েগুলি, এগুলি কি গরিব মানুষের ছেলেমেয়ে, গরিব মানুষের ছেলেমেয়েরা দর্শিত হয়, তারা মামলা পরিচালনা করতে পারত না। এই দর্শনকারীদেরকে শাস্তি যদি দেওয়া হইতো ইসলামী আইনে, তাহলে দর্শন বন্ধ হয়ে যেত। কিন্তু যাদেরকে আমরা ভোট দেই, এমপি মন্ত্রী বানাই, তারা অসৎ এবং তাদের দলের লোকেরা কি দর্শন করে। আবার দল ছাড়াও অনেকে সাধারণ লোক যারা আছে তারাও দর্শন করে। তাই এই অসৎ লোকদেরকে যদি আমরা ভোট না দিতাম, ইসলামী দলের লোকদেরকে যদি ভোট দিতাম, তাহলে তারা সংসদে গিয়ে কী করত? দর্শনের যে শাস্তি, সেই শাস্তি কি সংসদে আইন পাশ করত, আইন আদালতে এগুলো প্রয়োগ করত, পুলিশেরা প্রয়োগ করত, তখন দর্শন বন্ধ হয়ে যেত। আল্লাহর আইন না মানার কারণে আমরা গরিব যারা, আমরা ক্ষতিগ্রস্ত হই, আর ধনীরা কি উপকৃত হয়। আবার ধনীরা কী করে? দর্শনের বিভিন্ন ঘটনায় দেখা যায় যে সমাজের প্রভাবশালী যারা রাজনৈতিক দলের লোক আছে, তারা বিচারের মাধ্যমে টাকা পয়সা নেয়। 2 লাখ টাকার বিনিময়ে দেখা যায় যে দর্শনের ঘটনা দামাচাপা দিয়ে দেয়। 2 লাখ টাকার মধ্যে 1 লাখ টাকা ওই নেতারা খেলায়, বিচারকরা খেলায়। এই জন্য তারা ইসলামী দলের বিরুদ্ধে বলে যে জঙ্গিবাদ, মৌলবাদ, নানান কথা বলে ইসলামী দলের বিরুদ্ধে, যাতে জনগণ, আমরা গরিব মানুষেরা তাদের কথায় কি প্রভাবিত হই এবং ভুল বুঝি যে ইসলামী দল সম্পর্কে। তখন আমরা আর ইসলামী দলের ভোট দিই না, ছোট্টাকে গিয়ে ভোট দিই। আর তারাই এসে আবার আমাদের উপরে জুলুম নির্যাতন করে। চাঁদাবাজরা যদি দেখেন, কারণ বাজারে একদিনে 1 কোটি টাকা চাঁদাবাজি হয়, 1 কোটি টাকা চাঁদাবাজি হয় কারণ বাজারে। তাহলে যারা ব্যবসা করে সেখানে ব্যবসায়ীদের কাছ থেকে যে চাঁদা নেয়, তাদের পণ্যের দাম কি বেড়ে যাবে না? চাঁদাবাজির টাকাটা ব্যবসায়ীরা কই দেবে? তার বাড়িতে এনে দেবো? বাড়িতে এনে দিতে না। 1 কেজি মাছের দাম যদি 200 টাকা হয়, চাঁদাবাজির কারণে সেই মাছের দাম 220 টাকা হইব। একটা কুমড়ার দাম যদি 30 টাকা হয়, চাঁদাবাজদের কারণে, চাঁদাবাজির কারণে সেই কুমড়ার দাম হয়ে যাবে 50 টাকা। এরপরে আমরা যে সকল বাজার থেকে বাজার করি, সেই সকল বাজারেও কি চাঁদাবাজি আছে। একটা এই যে পাঞ্জাবিটা কিনলাম, পাঞ্জাবির কাপড়টা কিনলাম আমাদের বাজার থেকে, আপনার বাড়ির পাশের বাজার থেকে। এই পাঞ্জাবিটা আনে কোথা থেকে? কাপড়টা আনে কোথা থেকে? ঢাকা থেকে। ঢাকার যে বড় দোকান, সেখান থেকে আনে। পাইকারি বিক্রি করে যারা ঢাকা থেকে, ওই পাইকারির যে দোকান, সেই দোকান থেকে চাঁদাবাজরা চাঁদা নেয়। তো ওই লোকটা কি আমাদের এখানে যারা আমাদের বাজারের লোক যে পাইকারি আনে ঢাকা গিয়া, সেই লোকের কাছ থেকে কি এই চাঁদাবাজির টাকাটা রেখে দেয়। ওই লোকে আবার যখন আমাদের বাজারে বিক্রি করে, তখন বেশি দামে বিক্রি করে, কারণ ওই যে ওইখান থেকে বেশি দামে আনছে, এখানেও তার বেশি দামে বিক্রি করতে হবে। আর এই আমাদের বাজারে যদি চাঁদাবাজি হয়, তাহলে এই লোককে কি আরও বাড়িয়ে দেবে। যে পোশাকটা আপনি 600 টাকাটা কিনতে পারতেন, সেটা চাঁদাবাজের কারণে 2-3 জায়গায় চাঁদাবাজের কারণে এটা আপনার 700 টাকা কিনতে হইতেছে। বাসের যে স্টেশন, সিএনজি স্টেশন, বাস স্টেশন, এগুলোর মধ্যে কি হয়? চাঁদাবাজি হয়, যার ফলে 100 টাকার ভাড়া আপনার থেকে 110 টাকা রাখে। এইভাবে আমরা চাঁদাবাজদেরকে চাঁদা দিই। আপনি যদি ইসলামী দলের লোকদেরকে ভোট দিতেন, তারা চাঁদাবাজি করতো না, বরং তারা চাঁদাবাজি বন্ধ করতো। চাঁদাবাজরা জানে ইসলামী দল ক্ষমতা আসলে চাঁদাবাজি করা যাবে না, সুতরাং ইসলামী দলের বিরুদ্ধে নানান অপপ্রচার, জুলুম, নির্যাতন, বাড়ি করা হামলা, মামলা, মোকদ্দমা চালায়। যার ফলে মানুষ মনে করে ইসলামী দলের ভোট দিতে কি পায়? ভয় পায়, দেয় না। আর অনেকে ভোট দেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও কি চাঁদাবাজকে ভোট দিবে। এগুলি থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এভাবে আমরা গরিব মানুষেরা কী হই? ক্ষতিগ্রস্ত হই, আর ধনী মানুষেরা কি হয়? উপকৃত হয়। সরকারি চাকরিজীবী যারা, তারাও কি উপকৃত হয়। তারা তো ঘুষ খায়,
আপনি একটা দলিলের কাজে যাইবেন, একটা জমিনের কাগজ আনতে যাইবেন, সেখানে ঘুষ ছাড়া আপনার কাজ হইতো না। একটা পাসপোর্ট বানাইতে যাবেন, সেখানেও ঘুষ। একটা ছাগল কিনতে যাবেন, একটা গরু কিনতে যাবেন, সেখানেও সিন্ডিকেট আছে। আমি ওই যে একটা ছাগল, 2টা ছাগল কিনছি 13,000 টাকা দিয়া, যে খাজনা তোলে এরে কইলাম যে খাজনা কত, কয় 1,000 টাকা। আর দালালে কয় আমার 600 টাকা দেন, আমি দিতেছি। পরে আমি বাধ্য হয়ে কী করলাম, যারা খাজনা তোলে তারা চায় আমার 1,000 টাকা, আর যারা দালাল যেটা ঘুরতেছে পিছে পিছে আইতে না করে তাও ঘুরে, সে কয় আমার 600 টাকা দেন। তাহলে তারা চায় 1,000 টাকা, ওই দালালে কয় আমার 600 টাকা দেন, আমি দিতেছি। বাধ্য হয়ে তারা 600 টাকা দিছি, ওই 600 টাকা রেখে দিল। এটা হলো সিন্ডিকেট, এটা হলো সিন্ডিকেট। তখন এই দালালে আবার তাদের কাছ থেকে আমাদের 600 টাকা নিছে। বাজার শেষ ছিল, আমি গেলে তাকে কইবে আমার 100 টাকা দিয়ে দেন। ওই এই 500 টাকা হইলেই খাজনা পরিশোধ দিয়ে যেতে হবে। কিন্তু 600 টাকার মধ্যে 100 টাকা পাইব দালালে, আর 500 টাকা খাজনাওয়ালারা নিব, বাজারওয়ালারা। এরপরে আবার ওই কইতাছে, দালালে কইতাছে আমার আরও 50 টাকা দেন। আমি গেলাম কেন, কয় আপনারা এই যে 1,000 টাকা নিল না, আমি আপনারা 600 টাকাটা কাজ সারাই দিছি, 50 টাকা দেন। কী করা, বাধ্য আবার দিলাম 50। দালালে পাইল কত, 150। আবার ছাগল যে মালিকের তো কিনবো, তারাও সিন্ডিকেট করে। ওই মালিকে 13,000 টাকায় আমার তো ছাগল বিক্রি করে নেয়। আমি যখন ছাগল লইতে যাই তখন আর দেয় না, কয় না না এই কম দামে বেচতাম না। দালালে কী কয়, আরও 200 টাকা দেন, আমি লয়ে দিতেছি। বাধ্য আবার 200 টাকা দিলাম, 13,200 টাকা। এই 200 টাকা তো 100 টাকা আবার দালালে হইব। এইভাবে সব বাজারের মধ্যে এইরকম সিস্টেম। অনেক কয়েকটা ছাগলের বাজার আমি গেছি, কত বাটপাড়ি সিটারি, গরুর বাজার, ছাগলের বাজারে। এইভাবে আমরা যারা গরিব মানুষ আমরা ক্ষতিগ্রস্ত হই, আর ওরা ধনী হইতে থাকে। ইসলামী আইন না থাকার কারণে এই অবস্থা। বাস কাউন্টারটা তো কইলামই, বাস কাউন্টার থেকে চাঁদাবাজির টাকা এটি পুলিশেরাও পায়, এর লিগে পুলিশেরা কিছু কয় না। থানার ওসি ডিসি এসপি তারা পায়, একটা অংশ পায়, একটা ভাগ পায়, এই জন্য তারা কিছু বলে না। মানে রাস্তা দাঁড়াতে পারেন না, রাস্তা দখল করে বেরিয়েছে ফুটপাত। ওই যারা রাস্তার মধ্যে ব্যবসা করে তাদের কাছ থেকে চাঁদা নেয়। আমরা গরিবেরা কি ক্ষতিগ্রস্ত হই, এই জন্য অ্যাক্সিডেন্ট ঘটে। এমপি মন্ত্রীর গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, ডিসি এসপির গাড়ি অ্যাক্সিডেন্ট হয় না, আমাদের গরিব মানুষের অ্যাক্সিডেন্ট হয়। ঘুষ খাইয়া লাইসেন্স দিয়ে দেয়, ড্রাইভিং শিখে নেয় ভালো মতন, ঘুষ দিছে লাইসেন্স দিয়ে দিছে, তারা ইয়া রাস্তায় গাড়ি চালায়, অ্যাক্সিডেন্ট করে, আমরা মরি। আর মন্ত্রী এমপি ডিসি এসপি তাদের গাড়ি থেকেই নিরাপদে জায়গা। তা ঘুষখোরের ভোট দিলে এই অবস্থায় হয়। সৎ লোকদেরকে ভোট দিতে হবে। জামাত ইসলাম কোন, চরমনাই কোন, এরপরে যারা ইসলামী দল আছে তারা হচ্ছে সৎ লোক, কোরআন হাদিসের জ্ঞান তাদের আছে। তারা ক্ষমতা গেলে এই সকল দুর্নীতি বন্ধ হবে। এই জন্য আমরা তাদেরকে ভোট দেওয়ার চেষ্টা করব। গরিব মানুষ যদি জুলুম অত্যাচার থেকে বাঁচতে চায় তাহলে ইসলামী দলকে ভোট দিতে হবে, নতুবা এই জুলুম অত্যাচার চলতেই থাকবে। কয়েকদিন আগে জায়গা জমি সংক্রান্ত বিষয়ে একই পরিবারের 4 জনকে খুন করা হইল। খুনি জানে এই বিচারিত না, আমি 4 জনের খুন করি আর 5 জনের খুন করি নওগাঁ জেলায়। খুনি জানে বিচারিত না, কে মামলা চালাইব, কে মামলাই চালাইব না সংসার চালাইব, লোক নাই। তখন গ্রামের লোকেরা কেবে এই মামলা মোকদ্দমা চালাই কি লাভ হইব, আপন মানুষের মধ্যে খুনাখুনি হয়েছে, মামলা মোকদ্দমা বাদ দেওয়া, তোমরা আপোষ হয়ে যাও। তো কয় লাখ টাকা আপোষ হইব, 4 লাখ টাকা, 2 লাখ টাকা বিচার করে খাইলে বা 2 লাখ টাকা তারা পেল। এই হলো সিস্টেম। এই কিছুদিন আগে 5 জন খুন করলো, স্বামী স্ত্রীকে খুন করলো, সন্তানদেরকে খুন করলো, এরপরে সে সুইসাইড করলো নাকি কি করলো, পুলিশেরা সন্তান পাইল না, কয়টা পদ্মা নদীতে লাভ দেওয়া ওই খুনি মেরেছে। ফোরকান। তাহলে এই যে মানুষগুলো খুন হইতেছে, খুনের শাস্তি নাই, এই জন্য মানুষ খুন হইতেছে। চট্টগ্রামে 1 লোকের মেরে এলো দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল, জাগা জমিন সংক্রান্ত বিষয় নিয়ে মারামারি করে দাখিল মাদ্রাসার প্রিন্সিপালের মেরে এলেন। ওই খুনিরা জানে যে আর বিচার হইত না, খুন করতে সমস্যা নেই, 3 লাখ 4 লাখ টাকা তো আপোষ হয়ে দেবে। আল্লাহর আইন যদি একটা খুনের শাস্তি প্রকাশ্যে আর মিছিল মিটিংয়ে বিক্ষোভ মিছিলে
খুনিদের শাস্তি আমরা দাবি করি, আমরা সবাই কই যে খুনির ফাঁসি চাই, দৃষ্টান্তমূলক শাস্তি চাই। দৃষ্টান্তমূলক শাস্তি তো ইসলামে আছে, সেটা তো বাংলাদেশের সরকার সংবিধানে প্রণয়ন করেনি। এই আইনটা তো দেশ চালায় না, আল্লাহর আইন দিয়ে তো দেশ চালায় না। যারা 54 বছর ধরে আল্লাহর আইন দিয়ে দেশ চালায় না, তাদেরকে আমরা ভোট দিই। আমরা ভোটার রইলাম গিয়ে বেশি খারাপ। এই জন্য আল্লাহ বলছে ভোটার, নেতা, কর্মী সবগুলি জাহান্নামী। সূরা আল আহজাবের 66, 67, 68 নম্বর আয়াতে ইউটিউবে সার্চ দিবেন যে সূরা আল আহজাবের 66, 67, 68 নম্বর আয়াতের অর্থ কী, দেখবেন না আশা করব। ওইখানে বলছে জাহান্নামীদেরকে যখন শাস্তি দেওয়া হবে তখন তারা বলবে যে আমরা প্রভাবশালী এবং আমাদের নেতাদের কথা মেনে চলেছিলাম, তারা আমাদেরকে পথভ্রষ্ট করছে, সুতরাং তাদেরকে দ্বিগুণ শাস্তি দেওয়া। আল্লাহ বলবেন যে উভয়ের জন্য দ্বিগুণ শাস্তি, উভয়ের জন্য দ্বিগুণ শাস্তি। এটা আছে সূরা আরাফের 39 নম্বর আয়াতে। এরপর দেখেন এই যে লোকেরা ইয়াত থাকে, কই থাকে, বিদেশ থাকে, বিদেশ থেকে টাকা পয়সা পাঠায় বউয়ের কাছে, বউ এন্দা সেই টাকা পয়সা দিয়ে পরকীয়া প্রেম করে, বিবাহিত ব্যক্তি জেনা ব্যভিচারে লিপ্ত হয়। ইসলামের যে শাস্তি আছে সেই শাস্তি যদি দেওয়া হইতো তাহলে এই প্রবাসীর স্ত্রীরা দেশে থাকে পরকীয়া করতো না। বিবাহিত মহিলারে অথবা পুরুষেরে অর্ধেক মাটির মধ্যে গর্ত করে গাইটা, এরপরে তাদেরকে পাথর দিয়ে ঢিলে মারা। আপনার স্ত্রী যদি আমার সাথে প্রেম করে, ব্যভিচারে লিপ্ত হয়, আপনি বিদেশে হাজার হাজার টাকা পাঠান, কষ্ট করে 12 ঘন্টা 13 ঘন্টা পরিশ্রম করে কাজ করে, তখন আপনার কাছে কেমন লাগবে? আপনি এই স্ত্রী কী শাস্তি চান? আপনি যেটা মনে করেন এটা চান, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের আইন কার্যকর করতে হবে। এই আইন তারা কি করে না, কার্যকর করে না। এই আইন তারা সংবিধানে প্রণয়ন করে না। আবার আইনের যে ইয়ে আছে, আইন কানুন আছে দেশের, সেখানে তারা কি করে না, এই আইন দিয়ে বিচার করে না। যার ফলে পরকীয়া লিপ্ত হয়, লিপ্ত হইয়া সন্তানেরে খুন করে, স্বামীরে খুন করে, পরকীয়া প্রেমিকের সাথে মিল্লামিশা। দেখেন, স্বামীরে খুন করে আলায়, কোনো কোনো ক্ষেত্রে ছেলে মেয়েরও খুন করে আলায়, টাকা পয়সা লিয়া পরকীয়া প্রেমিকের সাথে চলে যায়। এই পরকীয়ার আর জানা ব্যভিচারের কোনো শাস্তি বাংলাদেশের আইনে নাই, অথচ এটি কত গুরুত্বপূর্ণ। এই আইন না থাকার কারণে এইসব পরকীয়ার ঘটনা ঘটতেছে। আল্লাহর আইন না থাকার কারণে আমরা যারা গরিব মানুষ আছি আমরা ক্ষতিগ্রস্ত হই। এসপি, ডিসি, এমপি, মন্ত্রী, বড় বড় রাজনৈতিক দলের নেতা, তাদের স্ত্রীরা পরকীয়া করে না, তাদের স্ত্রীরা পরকীয়াও করে না, তাদের এই আইনেরও দরকার নেই। দরকার হলে আমাদের কি করতে হবে? ইসলামী দলের ভোট দিতে হবে। তখন তারা ক্ষমতায় গিয়ে এই আইন প্রণয়ন করবে। যতক্ষণ পর্যন্ত আমরা ইসলামী দলকে ভোট না দেব, ইসলামী দল ক্ষমতায় যাইতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা গরিবের কোনো রক্ষা নেই। খুন, জানা, ব্যভিচার, দর্শন, লুটপাট, এগুলি আমাদের মধ্যে অত্যাচার, জুলুম, নির্যাতন এগুলি হইতে থাকবে। এগুলি থেকে আমরা মুক্তি পেতাম না। আল্লাহর আইন ছাড়া মুক্তি নেই। আর এই ইসলাম বিরোধীরা যারা আল্লাহর আইন দিয়ে দেশ চালায় না, তারা ইসলামী দলের ক্ষমতায় যাইতে দেয় না। আর যারা এনজিও, ওই যে ডক্টর ইউনুস আসছিল এনজিওর মালিক, আবার ওই যে রিজওয়ান হাসানা এনজিওর মালিক, এনজিওরা গরিবের টাকা সুদের মাধ্যমে, কিস্তির মাধ্যমে কোটি কোটি টাকা গরিবের কাছ থেকে নিয়ে যায়। এনজিও থেকে ঋণ নেওয়া ধনী হয়েছে, অবস্থার পরিবর্তন হয়েছে, এইরকম লোক খুব কম। হয়তো 100 জনের মধ্যে 2-3টা হয়তো পরিবর্তন হয়েছে, ভালো হয়েছে। আর বাকি যারা এনজিও থেকে ঋণ নেয় তারা গরিব থেকে আরও গরিব হয়ে যায়। অনেক মানুষ আছে গ্রামের বাড়িঘর ছাইরা এই ঋণের কারণে বাড়িঘর ছাইরা পলাইয়া থাকতে হয়। কারণ সুদ মানুষকে কি করে, ধ্বংস করে। এই এনজিওরা মনে করছে সুদভিত্তিক ইসলামী দল যদি ক্ষমতায় আসে, সুদভিত্তিক অর্থ ব্যবস্থা বাতিল করে দেয়, আমাকে এনজিও তো বন্ধ হয়ে দেবে, তাহলে ইসলামী দলকে ক্ষমতায় চাইতে দেওয়া হবে না। সরকারি বড় বড় অফিসার, কর্মকর্তা, কর্মচারী, এরা, এনজিওরা, এরপরে প্রশাসন, এসপি, ডিসিপি, এরা মিল্লা, এরপরে বিভিন্ন অনইসলামিক রাজনৈতিক দলের লোকেরা মিল্লা, সবাই মিল্লা চক্রান্ত ষড়যন্ত্র করে ইসলামী দলকে ক্ষমতায় যেতে দেয় না। এটা শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীর মধ্যে এই অবস্থা। সারা পৃথিবীতে 57টা মুসলিম দেশ আছে, 57টার মধ্যে 56টার মধ্যে এই অবস্থা।
বিদেশে মানুষ খুন হয় না, আমেরিকায় মানুষ খুন হয় না, খুন হয়। কয়েকদিন আগে 2 জন বাংলাদেশি খুন হয়েছে আমেরিকায়। আমেরিকা নাকি অস্ট্রেলিয়া, যাই হোক 2 জন স্টুডেন্ট খুন হয়েছে। এইভাবে বিভিন্ন দেশে, বিভিন্ন বিদেশে যারা মনে করেন উন্নত রাষ্ট্র, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আমেরিকা, ইটালি, ওইসব দেশেও মানুষ খুন হয় আল্লাহর আইন না থাকার কারণে। তো যাই হোক, এরপরে দেখেন, আমরা গরিবরা যদি এগুলি থেকে বাঁচতে চাই, ইসলামী দলকে ভোট দিতে হবে। এরপরে নির্বাচনের পরে কাদের ঘরের মধ্যে হামলা চালায়, যারা বিজয়ী হয়, যারা নির্বাচনে জয়ী হয়, সরকার গঠন করে, তাদের দলের লোকেরা কাদের ঘরে হামলা চালায়? ইসলামী দলের লোকদের ঘরে হামলা চালায়। ইসলামী দলের লোকদের নেতাকর্মীদের ঘরে হামলা চালায়, বাড়িতে হামলা চালায়, মানুষের উপরে হামলা চালায়, মহিলাদের উপরে হামলা চালায়, জুলুম নির্যাতন করে। নেতারা ঠিকই কি সেভে থাকে, নিরাপদে থাকে। বিএনপি পাশ করলে আওয়ামী লীগের লোকের হামলা চালাইবা, আওয়ামী লীগ পাশ করলে বিএনপির লোকের উপরে হামলা চালায়। আর অনেক জামাত ইসলামের লোকের উপরে হামলা চালাইছে বিএনপির লোকেরা। নির্বাচনের পরে কিছু মানুষও খুন করছে হামলা চালিয়ে। এই জন্যে আল্লাহ বলছে যে জাহান্নামীরা যখন বলবো যে আমরা তো আমাদের নেতাদের আর প্রভাবশালীদের কথা মানছিলাম, তুমি তাদেরকে দ্বিগুণ শাস্তি দাও, তখন আল্লাহ বলবে তবু ওদের জন্য কি দ্বিগুণ শাস্তি আছে? নেতা কর্মী ভোটার সবগুলির একই শাস্তি, কঠিন শাস্তি দেওয়া হবে। আল্লাহ আমাদেরকে এইসব শাস্তি থেকে হেফাজত করেন। আর আমরা যারা গরিব আছি, নিম্নবিত্ত আছি, আমরা যাতে জুলুম নির্যাতন থেকে হেফাজত পাইতে পারি, এই জন্য আমাদেরকেই দায়িত্ব পালন করতে হবে যে ইসলামী দলকে ভোট দিতে হবে। ন্যায় ইনসাফ যারা প্রতিষ্ঠা করতে চায়, জামাত ইসলাম পছন্দ না হলে চরমনিরে দেন, চরমনি পছন্দ না হলে ইসলামী ফ্রন্টরে দেন, খেলাফত মজলিস আছে তাদের দেন, খেলাফত আন্দোলন আছে তাদেরকে দেন, ইসলামী ঐক্যজোট আছে তাদেরকে দেন। না, এগুলির না দিয়ে আমরা সাদাবাজারে ভোট দিই, তারা আমাদের উপরে জুলুম নির্যাতন করে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন যে আমরা মনে করি যে নামাজ, রোজা, হজ, যাকাত করলে আমরা জান্নাতে চলে যাব। বিষয়টা এরকম না। জান্নাতে যাইতে হইলে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন কে ইমানদার আর কে মুনাফেক, এটা পরীক্ষা করবেন। সূরা আনকাবুতের 11 নম্বর আয়াতে আছে, সূরা আনকাবুতের 11 নম্বর আয়াতে আছে, মুনাফেক পেল তারা যারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে, আল্লাহর জমিনে আল্লাহর দিন, আল্লাহর আইন প্রতিষ্ঠার ব্যাপারে যারা বাধা দেয়, তারা হচ্ছে আকীদাগত মুনাফিক, তারা স্থায়ীভাবে জাহান্নামী। তারা যে বাধা দেয়, মানুষকে আল্লাহর পথ থেকে ফিরে রাখে, এটা আছে সূরা মুনাফিকুনের 1 থেকে 3 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযিনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। সূরা ইমরানের 142 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা কি মনে করছো আমি তোমাদেরকে এমনিতেই জান্নাত দিয়ে দিব, অথচ আমি পরীক্ষা করে দেখব না কে আমার পথে জিহাদ করছে আর কে ধৈর্য ধারণ করছে? অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমরা মনে করো আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দেবো না, বিষয়টা এমন না। বরঞ্চ আমি তোমাদেরকে দেখব, পরীক্ষা করব যে কে আমার পথে জিহাদ করছে এবং কে ধৈর্য ধারণ করছে। জিহাদ করতে গেলে কি জুলুম নির্যাতন আসে ইসলাম বিরোধীদের কাছ থেকে। ওই যে বাড়িঘরে হামলা চালায় নির্বাচনের পরে, এটাও তো আছেই। এগুলি ছাড়া বিভিন্ন ধরনের মামলা, মোকদ্দমা, নির্যাতন। ওই যে জামাত ইসলামের 10 জনের ফাঁসি দিয়ে দিয়েছে আওয়ামী লীগ সরকার। প্রথম সারের 10 জন নিজামী, মুজাহিদ, সাইদি, তারপরে কাদের মোল্লা, তাদের এরকম জুলুম নির্যাতন আসবে। সেটা আল্লাহ বলছে যে এই জুলুম নির্যাতন যখন আসবে জিহাদ করতে গেলে তখন তাদের কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যত নবী রাসূল আসছিলেন দুনিয়াতে সবার উপরে জুলুম নির্যাতন হয়েছে। 2 জন নবী ছাড়া, ইব্রাহিম হযরত আদম আলাইহিস সালাম আর হযরত সুলাইমান আলাইহিস সালাম ছাড়া, এই 2 জন ছাড়া সবার উপরে কি জুলুম নির্যাতন হয়েছে। জিহাদ কি? জিহাদ হচ্ছে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করা, সংগ্রাম করা, সাধনা করা। এটা ভোটের মাধ্যমে হইতে পারে, রাজনীতির মাধ্যমে হইতে পারে, আবার অন্য মাধ্যমে হইতে পারে। ভোট দেওয়া, রাজনীতি করা ফরজ না, দিন কায়েম করা হইল ফরজ। আল্লাহর জমিনে আল্লাহর দিন, আল্লাহর আইন প্রতিষ্ঠা করা হইল ফরজ। আপনি ধরেন পরীক্ষা দিতে যাইবেন ঢাকা,
ঢাকা যাওয়ার হলে আপনার জন্য ফরজ। পরীক্ষা দিতে যাবেন জরুরি। মানে আপনার বাসে যাইবেন না সিএনজিতে যাইবেন না আটটা যাবেন, এটা আপনার ব্যাপার। পরীক্ষা দিতে যাওয়াটা জরুরি, কিন্তু আপনি যে কোনো মাধ্যমে যাইতে পারেন। বাসে যাইতে পারেন, সিএনজিতে যাইতে পারেন, হুন্ডায় যাইতে পারেন, একটা মাধ্যম, কিন্তু ওইখানে যাওয়াটা জরুরি। ঠিক তেমনিভাবে দিন প্রতিষ্ঠা করা হইল ফরজ, জরুরি। আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা হইল ফরজ। এটা আপনি রাজনীতির মাধ্যমে করেন, ভোটের মাধ্যমে করেন, অথবা অন্য কোনো বিপ্লবের মাধ্যমে করেন, গণ অভ্যুত্থানের মাধ্যমে করেন, ওইটা হইল একটা মাধ্যম। রাজনীতি আর ভোট হইল একটা মাধ্যম। এইরকমই তাহলে আপনার দিন প্রতিষ্ঠা করা ফরজ, যে কোনো মাধ্যমে আপনি করতে পারেন। তো যাই হোক, যেমন ধরেন মাদ্রাসায় পড়া কি ফরজ না সুন্নত না ওয়াজিব? ফরজও না, সুন্নত না, ওয়াজিবও না। ইসলামী জ্ঞান অর্জন করা হইল ফরজ, দিনের ইলম অর্জন করা হইল ফরজ। না আমরা মাদ্রাসায় বইটা করেন, ঘরে বসে পড়েন, বা অন্য কোনো মাধ্যমে পড়েন, সেটা অন্য বিষয়। কোনো আলেম ওলামার কাছে গিয়ে প্রাইভেট করে এরপরে অর্জন করেন, এটা সমস্যা নেই। মাদ্রাসায় পড়া ফরজ না, কিন্তু দিনের ইলম অর্জন করা ফরজ। তেমনিভাবে দিন কায়েম করা ফরজ। রাজনীতি করা ফরজ না, ভোট দেওয়া ফরজ না। ভোট আর রাজনীতি হইল দিন কায়েম করার একটা মাধ্যম। মাদ্রাসা হইল দিনের ইলম, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করার একটা মাধ্যম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলো বোঝার, আমল করার তৌফিক দান করেন। কি আর এগুলি বললাম, দেখতেছি যে এই খুন খারাপের ঘটনা, দর্শনের ঘটনা বাড়তেছে বাড়তে আছে। এগুলি বন্ধ হইতেছে না। বন্ধ হওয়ার উপায় একটাই, আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে হবে। সেটা শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীর মধ্যে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে গেলে বিদেশিরা বাংলাদেশের উপরে অবরোধ আরোপ করবে। দেখা যাবে কারেন্ট থাকতো না, কারেন্ট বন্ধ করে দেব, খাওয়ান বন্ধ করে দেব, ওষুধের যে কাঁচামাল এগুলি বন্ধ করে দেব। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিবে আবু তালিবের মধ্যে অবরোধ করে রাখছিল, এমন বিদেশিরা অবরোধ করবো। যেমন বর্তমানে ইরানের উপরে অবরোধ আরোপ করে রাখছে, আফগানিস্তানের উপরে অবরোধ আরোপ করে রাখছে, এমন বাংলাদেশে এমন অবরোধ আরোপ করে রাখতে পারে। তখন মুক্তির উপায় কি? মুক্তির উপায় হলো বাংলাদেশের জনগণের ইমান আমল আখলাক কি মজবুত হইতে হবে। সাহাবিদের ইমান আমল মজবুত হওয়ার কারণে শিবে আবু তালিবে তারা না খেয়ে থাকছে, গাছের পাতা খেয়ে থাকছে, তো কি ইমান হারা হয় নাই, আল্লাহর পথ থেকে সরে যায় নাই। বাংলাদেশের জনগণেরও কি এরকম ইমানদার হইতে হবে। আর এইরকম ইমানদার হইতে হইলে কোরআন এবং হাদিস পড়তে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই লোকরা ইসলাম গ্রহণ করছে, ইসলাম গ্রহণ করার পরে সাহাবীরা সাথে সাথে কি আল্লাহ রাসূলের উপরে যে কোরআনের আয়াত নাযিল হয়েছে এগুলি সাহাবীরা সাথে সাথে মুখস্থ করে লেছে, সাথে সাথে আমল করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটা এমন আমল করো, ওইটা এমন আমল করো, সাথে সাথে তারা আমল করছে। আর আমরা কোরআন হাদিস পড়িও না, বুঝিও না, আমল করবো কোথেকে? আর যারা আমরা একটু বুঝি, আমরা আমল করি না, আমরা দলাদলি সৃষ্টি করি মানুষের মধ্যে। আমরা কি করি? জামাত ইসলামের আকিদা বালা না, ওইটা দেশ না। আবার আহলে হাদিসরা কয় চরমনের আকিদা বালা না, ওই চরমনের যাওয়া যাবে না। আর চরমনেরা কয় আহলে হাদিসের হলে আহলে খবিশ জানা যাবে না। মানে দলাদলির মধ্যে লিপ্ত। আমরা যারা একটু কোরআন জানি, আমরা জনগণের কি দলাদলির মধ্যে লিপ্ত করে রাখি, অথচ দলাদলি করা কি হারাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের 103 নম্বর আয়াতে বলছেন যে ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রজ্জুকে ধারণ করো। ইমরানের 103 নম্বর আয়াতে বলছে ঐক্যবদ্ধ হওয়ার জন্য। 104 নম্বর আয়াতে বলছে যে তোমাদের মধ্যে একটা দল থাকা উচিত যারা আল্লাহর পথে মানুষকে আহ্বান করবে, সৎ কাজের নির্দেশ দিবে, অসৎ কাজে বাধা দেবে। কয়টা দল? একটা দল থাকা। আর আমরা 71 দলে বিভক্ত। এরপরে আল্লাহ সূরা ইমরানের 103, 104, 105 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বায়িনা ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম। সূরা ইমরানের 105 নম্বর আয়াতে বলছেন যে তোমরা যদি দলাদলি করো, অনৈক্য সৃষ্টি করো, তাহলে ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম,
বড় ধরনের আযাব দেব, বড় ধরনের শাস্তি দেব। তাহলে আমরা যারা আলেম ওলামা আছি দলাদলি সৃষ্টি করি, আমাদের জন্য কি আযাব, আযাবুন আজিম, আজিম মানে মহা আযাব, কঠিন শাস্তি। 100 সূরা ইমরানের 103 নম্বর আয়াতে বলছে ঐক্যবদ্ধ হও। 104 নম্বর আয়াতে বলছে যে একটা দল থাকা দরকার। আর 105 নম্বর আয়াতে বলছে যে দলাদলি করলে শাস্তি। আমরা যারা বড় বড় আলেম, বড় বড় কোরআন হাদিসের মহাজ্ঞানী, আমরাই মানুষের মধ্যে দলাদলি করি। একজন আলেম দেখা যায় বড় আলেম হয়েছে, আলেম কালাম বেশি, হ্যাঁ নিজে একটা দল গঠন করে এটার মহাসচিব হয়ে দেবা, এটার আমির হয়ে দেবা, সভাপতি হয়ে দেবা। কেন এত দলাদলি? সব লোকেরা জামাত ইসলামের দোষ দেয়, জামাত ইসলাম খারাপ, জামাত ইসলাম ভালো না। কিন্তু নিজের মধ্যে যে কত দলাদলি সে খবর নেই। কওমিপন্থীরা 7টা ইসলামী রাজনৈতিক দলে বিভক্ত, 7টারে একত্র হইতে পারেন না কেন? কি সমস্যা? এত দলাদলি কি আর আপনাদের মতো? মানে যে একটু আলেম কালামের বেশি জানে, হ্যাঁ একটা দল গঠন করে বয়ে থাকে, মহাসচিব, নেতাওয়ানের খায়েশ, হিংসা আর অহংকার। চরমনাই বারবার কইছে যে আমরা জামাতের নেতৃত্বে আমরা যেতাম না, আমাদের নেতৃত্বে তারাই। এরপরে নিজেরাই গেছে বাড়িয়া জাগবা। এরপরে দেখেন যারা রেজবিয়া সুন্নি, তাদের মধ্যে 5টা ইসলামী রাজনৈতিক দল, তরিকত ফেডারেশন, জাকের পার্টি, ইসলামী ঐক্য ফ্রন্ট। আবার ইসলামী ঐক্য ফ্রন্ট এটা 2 ভাগে বিভক্ত। একটার মার্ক হইল মুম্বাইতে, আরেকটার মার্ক হইল চেয়ার করে হইল। আর হইল সুপ্রিম পার্টি আছে একটা। এইভাবে তারা 5টা রাজনৈতিক দলে বিভক্ত। আর কওমিপন্থীরা 7টা ইসলামী রাজনৈতিক দলে বিভক্ত। ইসলামী ঐক্যদের 2টা, খেলাফত মজলিস 2টা, 4টা, চরমনাই 1টা, 5টা, জমিয়তে ওলামা ইসলাম কটা, 6টা। আরেকটা আছে কি জানি, একটা হলো জমিয়তে ওলামা ইসলাম, আরেকটা হচ্ছে খেলাফত আন্দোলন, আরেকটা আছে, এটা আমার মনে নেই। 7টা ইসলামী রাজনৈতিক দলে বিভক্ত। এগুলি কেন? সব খালি জামাতের দোষ। আপনারা নিজের ঐক্যবদ্ধ হইতে পারলেন না কেন? এরপরে সীমান্তে যে খুন হয়, দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচার করছে, তখন কাবাঘরের চারপাশে 360টা মূর্তি আছে। কাবাঘরের চারপাশে 360টা মূর্তি আসছিল। কাবাঘর কাফেরদের দখলে আসছিল। আর তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে আবার কাবাঘর নিজের দখলে নিলেন? কত বছর লাগলো? মক্কার মধ্যে আল্লাহ রাসূল কীভাবে ইসলাম প্রচার করছে? প্রথম কথা হলো আপনার কোরআন হাদিস পড়তে হবে। বাংলাদেশের এবং ইন্ডিয়ার যারা মুসলমান আছে, প্রায় 20 কোটি মুসলমান ইন্ডিয়া। এই 20 কোটির মধ্যে অন্তত 15 কোটি মানুষের কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে হবে। এবং এই 15 কোটি মুসলমানের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় অর্জন করতে পারলে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করব। এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে যদি যুদ্ধ করে, তাহলে এই ইন্ডিয়াকে এখন দখল করা সম্ভব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাঘরকে কীভাবে মুক্ত করছেন? 360 মূর্তি থেকে। আল্লাহ রাসূল যেভাবে পরিকল্পনা করছেন, যেভাবে কাজ করেছেন, মক্কায় যেভাবে ইসলাম প্রচার করছেন, বিশেষ করে মক্কায় যেভাবে আল্লাহ রাসূল ইসলাম প্রচার করছেন 10 বছর না 13 বছর, ওইভাবে ইন্ডিয়ার মুসলমানদেরকে এভাবে চলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন নাজিল হয়েছে, সাথে সাথে তারা সাহাবীরা মুখস্থ করছে, আমল করছে। ইন্ডিয়ান মুসলমানরা কি কোরআন মুখস্থ করে, আমল করে, বুঝে, পড়ে, আমল আখলাক ঠিক আছে? আল্লাহ এমনি সাহায্য করবো? করত না। নবীদের সাহায্য করছে বদরের প্রান্তরে, বদরের যুদ্ধে। রাসূলুল্লাহ কাফের মুশরিকরা কত চক্রান্ত ষড়যন্ত্র করছে মদিনার মধ্যে থাকে। মদিনায় আল্লাহ রাসূল যখন গেছে তখনও প্রায় 27টা যুদ্ধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন 10 বছরে। 1 বছরে প্রায় 3টা যুদ্ধ করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেক বছর গড়ে 3টা করে যুদ্ধ করছে। এত চক্রান্ত ষড়যন্ত্র করছে এই কাফের মুশরিকরা, ইহুদিরা, মুশরিকরা। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8ম হিজরিতে
আশা মক্কা বিজয় করছেন। মক্কা বিজয় করার পরে মূর্তিগুলি সরিয়ে দিছে। ইন্ডিয়া মুসলমানদের শাসনে ছিল 850 বছর। মুসলমানদের ইমান আখলাক না থাকার কারণে ইন্ডিয়া এখন হিন্দুরা দখল করছে। 79 বছর ধরে শাসন করে ইন্ডিয়া এখন বলতেছে ইন্ডিয়াকে তারা মুসলিম মুক্ত করবে, নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ 850 বছর মুসলমানরা শাসন করছে। হিন্দুদেরকে ওই সময় উৎখাত করতে পারত, কিন্তু মুসলমানরা করে নাই। তা মুসলমানরা অমুসলিমদের প্রতি কি সহানুভূতিশীল সব সময়, কিন্তু অন্যান্য অমুসলিম যারা আছে তারা হচ্ছে মুসলমানদের চরম এবং পরম শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 82 নম্বর আয়াতে বলছেন যে সূরা মায়েদা অথবা সূরা ইমরানের 82 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম লাতা জিদান্না আসাদ্দান নাসি আদা ওয়া তাল্লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইহুদিরা এবং মুশরিকরা হচ্ছে মুসলমানদের ইমানদারদের চরম এবং পরম শত্রু। তাহলে দেখেন ইন্ডিয়ার যারা মুশরিক মূর্তি পূজারী তারা মুসলমানদের শত্রু, ইহুদিরা মুসলমানদের শত্রু। ইসরায়েলিরা কি দখল করছে? ফিলিস্তিন দখল করছে। ফিলিস্তিনের জায়গা দখল করে তারা ইসরায়েল রাষ্ট্র কায়েম করছে। শুধু ইসরায়েল রাষ্ট্র কায়েম করেই ক্ষান্ত হয় না, বরং তো ফিলিস্তিনে দখল করার চেষ্টা করতেছে। ইসরায়েল এবং ফিলিস্তিন দোনোটা কিন্তু ফিলিস্তিনিগো মুসলমানদের দখলে ছিল, মুসলমানদের দেশ ছিল। তারা ইসরায়েলের গিয়ে সেখানে সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে দখল করছে। এই ইন্ডিয়ান লোকেরাও কী করছে? এখন ইন্ডিয়া দখল করছে 79 বছর ধরে। 1947 সাল থেকে এখন 2026 সাল, 79 বছর, 80 বছর হয় নাই। এখনই মুসলমানদেরকে ইন্ডিয়া থেকে উৎখাত করার চেষ্টায় আছে। অর্থাৎ মুসলমানরা 850 বছর শাসন করছে, হিন্দুকে তো উৎখাত করে নাই। বাংলাদেশের মুসলমানরা মন্দির পাহারা দেয়, আর ইন্ডিয়ার হিন্দুরা মুসলমানের মসজিদ ভাঙ্গা মন্দির বানায় হিন্দুরা। এই জন্য আল্লাহ বলছে এদের সাথে এরা হইল তোমাদের শত্রু। লাতা জিদান্না আসাদ্দান্নাসি আদা ওয়াতাল্লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। মুশরিকরা আর ইহুদিরা মুসলমানদের চরম এবং পরম শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিষয়গুলো বোঝার আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। ভিডিও কাটসাট করে আবার আমার নামে উল্টাপাল্টা কিছু করেন না। আল্লাহ হাফেজ।